বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা জেনারেল নলেজের বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা প্রশ্ন রেখেছি, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা পরীক্ষা 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? এখানে চারটে অপশন রয়েছে: কনিষ্ক, বাসুদেব, মিনান্দার, শিমুক। এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? প্রত্যেকটি প্রশ্নের পর 3-4 সেকেন্ড সময় দেওয়া হবে। এর মধ্যে নিজেরাই একটু চেষ্টা করবে যে কোন উত্তরটি সঠিক হবে। তাহলে এখানে প্রশ্নটি রয়েছে, কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? এখানে কোন উত্তরটি সঠিক হবে? প্রথম প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন এ, কনিষ্ক। কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। এর পাশাপাশি অবশ্যই মনে রাখবে বন্ধুরা, কুষাণ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুজুল কথফিসেস। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাহলে উত্তরটি কী হবে? উত্তরটি হবে কুজুল কথফিসেস। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুজুল কথফিসেস। এবং এর পাশাপাশি আরও মনে রাখবে, কুষাণ বংশের শাসকরাই ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন। তাহলে প্রশ্ন আসতে পারে, কোন বংশের শাসকরা ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন? উত্তরটি হবে কুষাণ বংশের শাসকরা। এবং এর পাশাপাশি কিন্তু অবশ্যই মনে রাখবে, কুষাণ শাসকদের মধ্যে ভীম কথফিসেস সর্বপ্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন। তাহলে এখান থেকে আমরা চারটে প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? তিতুমির, স্যার সৈয়দ আহমদ, হাজি শরীয়তুল্লাহ, দুদু মিয়া। এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, তিতুমির। বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির। এবং এর পাশাপাশি এখানে অবশ্যই মনে রাখবে একটি গুরুত্বপূর্ণ তথ্য, তিতুমিরের আসল নাম হলো মীর নিসার আলী। তিতুমিরের আসল নাম মীর নিসার আলী। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে, তিতুমিরের আসল নাম কি? তো এভাবেই যদি প্রশ্ন আসে তাহলে উত্তরটি হবে তিতুমিরের আসল নাম হলো মীর নিসার আলী। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, অবশ্যই মনে রাখবে। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারে দেখো একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, বাংলায় দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? বাংলায় দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? ওয়ারেন হেস্টিংস, কার্টিয়ার, রবার্ট ক্লাইভ, লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? তোমরা নিজেরাই প্রথমে চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, রবার্ট ক্লাইভ। বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেছিলেন রবার্ট ক্লাইভ। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এবং এর পাশাপাশি এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই মনে রাখা দরকার। রবার্ট ক্লাইভ 1765 খ্রিস্টাব্দে বাংলায় এই দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন। তাহলে রবার্ট ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন কবে? 1765 খ্রিস্টাব্দে। এবং 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় এই দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখা দরকার, এখান থেকেও কিন্তু প্রশ্ন হয়। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ করেন ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে। তাহলে প্রশ্নটি কি? প্রশ্নটি হলো, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ কে করেন? উত্তরটি হবে ওয়ারেন হেস্টিংস বাংলা থেকে দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ করেন কবে? 1772 খ্রিস্টাব্দে। তাহলে আমরা এখান থেকে অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেলাম, যেগুলি তোমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই আসতে পারে। এর পরের প্রশ্নটি দেখো, দিল্লির বা ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন? অপশনগুলি হলো চাঁদ বিবি, নূরজাহান, রাজিয়া সুলতানা, মমতাজ মহল। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, রাজিয়া সুলতানা। দিল্লির বা ভারতের প্রথম মহিলা শাসক ছিলেন রাজিয়া সুলতানা। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো,
আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? অক্ষয় কুমার দত্ত, হরিশ্চন্দ্র মুখার্জি, দেবেন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? তোমরা নিজেরাই প্রথমে চেষ্টা করো। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন বি, হরিশ্চন্দ্র মুখার্জি। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখার্জি বা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো কী রয়েছে। এবারে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কী? ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কী? অপশনগুলি রয়েছে গুরুশিখর, পরেশনাথ, অমরকণ্টক, ধূপগড়। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? নিজেরাই চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, পরেশনাথ। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো পরেশনাথ। তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। এর পাশাপাশি দেখো বন্ধুরা, গুরুশিখর হলো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, অমরকণ্টক হলো মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং ধূপগড় হলো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে আমরা এখানে অন্যান্য যে শৃঙ্গগুলো রয়েছে সেই শৃঙ্গগুলোর সম্পর্কেও কিন্তু জানতে পারলাম। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলি কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এখান থেকেও কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, সকলোত্তর পথনাথ উপাধি কার ছিল? সকলোত্তর পথনাথ উপাধি কার ছিল? শশাঙ্ক, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, হর্ষবর্ধন। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, হর্ষবর্ধন। সকলোত্তর পথনাথ উপাধি ছিল হর্ষবর্ধনের। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই তোমরা মনে রাখবে, তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্নটি দেখো, ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? সরোজিনী নাইডু, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাদাম কামা, মাতঙ্গিনী হাজরা। বন্ধুরা, আজকে আমরা যে সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি সেগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা 2024-এর জন্য। তাই তোমরা ক্লাসটি অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবে। এবারের প্রশ্নটি যেটি রয়েছে, ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবগুলি প্রশ্নই আজকে যেগুলি আমরা আলোচনা করছি সবগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু 100% কমনযোগ্য। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি কোনটি হবে? অবশ্যই নিজেরা প্রথমে চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, মাদাম কামা। ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় মাদাম কামাকে। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এবারের প্রশ্নটি দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে এই প্রশ্নটি কতটা গুরুত্বপূর্ণ। গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? ভগৎ সিং, লালা হরদয়াল, বালগঙ্গাধর তিলক, মানবেন্দ্রনাথ রায়। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? নিজেরাই প্রথমে চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, লালা হরদয়াল। গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল এবং এর পাশাপাশি এখানে একটি তথ্য অবশ্যই মনে রাখবে, লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন 1913 খ্রিস্টাব্দে আমেরিকার সান ফ্রান্সিসকোতে। তাহলে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল 1913 খ্রিস্টাব্দে এবং এটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন আমেরিকার সান ফ্রান্সিসকোতে। তাই খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য, অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্নটি হলো, পি এন ঠাকুর কার ছদ্মনাম? পি এন ঠাকুর কার ছদ্মনাম? দেবেন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, লালা লাজপত রায়। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, রাসবিহারী বসু। পি এন ঠাকুর ছদ্মনামটি ছিল রাসবিহারী বসুর। এখানে মনে রাখবে, রাসবিহারী বসু গোপন বিপ্লবী কর্মকাণ্ড পরিচালনার জন্য এই পি এন ঠাকুর ছদ্মনামটি ব্যবহার করতেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে দেখো, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? সীমান্ত গান্ধী কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, বালগঙ্গাধর তিলক, খান আব্দুল গফ্ফর খান।
কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, খান আব্দুল গফ্ফর খান। সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফ্ফর খানকে। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গ রাজ্য তথা কেন্দ্রীয় সরকারের যে কোনো কম্পিটিটিভ এক্সামেই কিন্তু এই প্রশ্নটি অনেকবার এসেছিল এবং তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট, তাই অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, সর্বোচ্চ শৃঙ্গ বিষয়ক আরেকটি প্রশ্ন দেখো, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দোদাবেতা, ধূপগড়, আনাইমুদি, গুরুশিখর। তাহলে কোন অপশনটি সঠিক হবে তোমরা নিজেরাই প্রথমে চেষ্টা করে নাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, দোদাবেতা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো দোদাবেতা। তাহলে এখানে অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্নটি দেখো হ্রদ সম্পর্কিত। এখান থেকে কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সাম পরীক্ষায় অবশ্যই প্রশ্ন থাকেই। তো দেখো এখানে আমাদের প্রশ্নটি রয়েছে, পৃথিবীর সর্বোচ্চ হ্রদ কোনটি? সুপিরিয়র, মিশিগান, টিটিকাকা, বৈকাল। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? নিজেরাই প্রথমে চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, টিটিকাকা হ্রদ। পৃথিবীর সর্বোচ্চ হ্রদের নাম হলো টিটিকাকা হ্রদ এবং এর পাশাপাশি বাকি যে হ্রদগুলোর নাম রয়েছে সে সম্পর্কেও কিন্তু কিছু তথ্য জেনে রাখা প্রয়োজন। দেখো প্রথমে অপশন এতে রয়েছে সুপিরিয়র হ্রদ। এটি হলো পৃথিবীর বৃহত্তম সুপেয় বা মিষ্টি জলের হ্রদ। তাহলে প্রশ্ন আসতে পারে বিশ্বের বৃহত্তম সুপেয় জলের হ্রদ কোনটি বা মিষ্টি জলের হ্রদ কোনটি? তাহলে উত্তরটি হবে সুপিরিয়র হ্রদ। এবং মিশিগান হলো মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম হ্রদ। এবং দেখো অপশন ডিতে রয়েছে বৈকাল হ্রদ। এটি হলো বিশ্বের গভীরতম হ্রদ। তাহলে বিশ্বের গভীরতম হ্রদের নাম কি? বিশ্বের গভীরতম হ্রদের নাম হলো বৈকাল হ্রদ। তাহলে অনেক তথ্য কিন্তু এখান থেকে আমরা জানতে পারলাম। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্নটি হলো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? কলকাতা, দিল্লি, মুম্বাই, মাদ্রাজ। কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, মুম্বাই। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে মুম্বাইয়ে। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এবারের প্রশ্নটি দেখো, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সি, গোপালাচারী, লর্ড মাউন্টব্যাটেন, জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? নিজেরাই প্রথমে চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, সি, গোপালাচারী, অর্থাৎ সি রাজা গোপালাচারী। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন সি রাজা গোপালাচারী। এখানে দেখো প্রশ্নটি ভালোভাবে কিন্তু লক্ষ্য করবে, বলা আছে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। তাহলে এখানে উত্তরটি হবে সি রাজা গোপালাচারী। যখন বলবে ভারতীয় গভর্নর জেনারেল তখন সি রাজা গোপালাচারী। আর যদি প্রশ্ন থাকে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তখন কিন্তু উত্তরটি হবে লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। এবং যদি প্রশ্ন থাকে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, তখন উত্তরটি হবে সি রাজা গোপালাচারী। এবারের প্রশ্নটি হলো ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আশাপূর্ণা দেবী। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর হবে সঠিক উত্তর। ঘরে বাইরে উপন্যাসটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন এ হবে সঠিক উত্তর। এবারের প্রশ্নটি দেখো, মেঘনাদ বধ কাব্যটি কার লেখা? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন ডি, মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদ বধ কাব্যটির লেখক হলেন মাইকেল মধুসূদন দত্ত। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, এবারে দেখো একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নদিয়ার কৃষ্ণনগর কী জন্য বিখ্যাত? নদিয়ার কৃষ্ণনগর কী জন্য বিখ্যাত? কাঁসার বাসনপত্র, চীনামাটির বাসনপত্র, মাটির পুতুলের জন্য, আমের জন্য। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন সি, মাটির পুতুলের জন্য। নদিয়ার কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত।
তাহলে অপশন সি সঠিক উত্তর। এবারের প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলে? মালদা, বর্ধমান, পুরুলিয়া, কোচবিহার। পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয়? এই প্রশ্নটি বন্ধুরা তোমাদের জন্য রাখলাম, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কোন উত্তরটি সঠিক হবে। আজকে আমরা যে সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম সেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা 2024-এর জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা অবশ্যই কিন্তু কমন পাবে, তাই ভিডিওটি তোমাদের জন্য খুবই উপকারী হবে আশা করি। আজকে তাহলে বন্ধুরা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।